আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা যারা ওভেন ব্যবহার করেন আমাদের সিঙ্গার থেকে অথবা যে কোনো ওভেন ব্যবহার করেন, তো এই ওভেনের ব্যাপারে আমি একটু আপনাদেরকে পরামর্শ দেব কিভাবে ওভেন ইউজ করলে আপনার ওভেনটা দীর্ঘদিন ভালো থাকবে, সমস্যা হবে না। তো আমি আপনাদেরকে এটা দেখাবো কী কী কারণে আসলে ওভেনের সমস্যাটা হয় মূলত। তো আমাদের কাছে একটা কাস্টমার একটা ওভেন পাঠাইছে সার্ভিসের জন্য। তো আমাদের সম্মানিত কাস্টমারের বাসায় এটা ওভেনটা লাইন পায় না, আমাদের শুনবও লাইন পায় না। তো এমন অবস্থায় ওনারা আমাদের কাছে এইটা পাঠাই দিচ্ছেন। তো আমি এটা প্রথমে এসে আমাদের এখানে এরা লাইন দিলাম, হ্যাঁ দেখি যে লাইনের এই লাইন পাচ্ছে আবার পাচ্ছে না, হঠাৎ করে আবার আসতেছে আবার আসতেছে না, লাইন আসলে আবার গরম ঠিক হচ্ছে। তো এটা আমি প্রথমে দেখলাম যে হ্যাঁ কিছুক্ষণ হচ্ছে আবার হচ্ছে না, তো আবার আমি এটা খুললাম। তো আমি বুঝতে পারছি কী জন্য সমস্যাটা হয়েছে। তো আমি প্রথমে বলি যে সমস্যাটা হওয়ার কারণ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন তেলাপোকা, এভাবে এই যে দেখেন তেলাপোকার বজ্র এখানে। হ্যাঁ, তো ওভেনের প্রধান সূত্র হলো তেলাপোকা। আমি এই যে সার্কিটটা খুলছি, দেখেন এই যে সার্কিটের মধ্যে তেলাপোকা আপনার এখনও জীবিত আছে। তো তেলাপোকার পায়খানা জানেন এক ধরনের একটা অ্যাসিড এবং এটা পরিবাহী, যার কারণে এটা যখন সার্কিটের মধ্যে বিচরণ করে তখন এটা অনেক সময় লাইন ডিসকানেক্ট হয়ে যায়, মানে শর্ট সার্কিট হয়ে যায়, অথবা একটা পার্টস নেগেটিভ পজিটিভ এটা আর্থিং করে ফেলে, যার কারণে এটা পায় না। তো দেখেন এই যে আমি দেখাই, এই দেখেন এই দেখেন, তো এই হলো তেলাপোকা। তো আসলে তো এই তেলাপোকা এখানে পায়খানা করে, এই দেখেন এটার মধ্যে করছে, এটা দুইটা সার্কিট। তো এই যে সার্কিটে এই যে ভিতরে প্রোগ্রামার আইসি আছে, প্রোগ্রাম আইসি, এই আইসি এই যে দেখেন এই যে এখানে এটা পাওয়ার সেকশন, এই পাওয়ার সেকশনের মধ্যে তেলাপোকা যখন থাকে তখন আসলে এই লাইনটির সমস্যা। অনেক সময় তেলাপোকা থাকে না, দীর্ঘদিন বসবাস করার ফলে এই তেলাপোকা এখানে পায়খানা করলে সার্কিটে পার্টসপাতিগুলো জং ধরে যায় এবং পার্টসপাতিগুলো নষ্ট হয়ে যায়। তখন আইসিতেও আপনার সমস্যা হয়ে যায়। আইসিতেও পায়খানা করে, তখন আইসি লেগগুলো আর্থিং করে, শর্ট করে, যার কারণে আস্তে আস্তে আসলে সার্কিটে ড্যামেজ হয়ে যায়। তো আপনারা নিয়মিত বাসায় এই যে দেখেন এই যে উপরের আইসিতেও, পাওয়ার আইসিতেও করছে, পায়খানা করছে। তো আপনারা যারা ওভেন ব্যবহার করেন তারা নিয়মিত চেষ্টা করবেন, তারা নিয়মিত ওভেনটা পরিষ্কার করার জন্য। ভিতরে আপনারা ভিতরে পরিষ্কার রাখবেন, ভিতরে এক ধরনের ওভেন প্রুফ বা ওভেনের ভিতরে এক ধরনের পাওয়া যায়, এরকম একটা বাটি টাইপের পাওয়া যায়, যে আপনারা খাবার দেবেন ওটার ভিতরে আবার ওই প্লাস্টিকের ইয়েটাতে ঢাকে দিলে তখন ওভেনের যে খাবারের মধ্যে যে তেল, ওভেনের হিটে এই তেলটা ছিটে বডিতে লাগে না। তো আপনারা ওভেন ব্যবহার করলে বডিতে যখন তেল থাকে তখন ওই তেলের গন্ধে তখন সেই তেলাপোকা আসে। তো আপনারা নিয়মিত বাসায় তেলাপোকার চক ব্যবহার করবেন। নিয়মিত তেলাপোকা মারলেই বা ওষুধ দিলে তেলাপোকা আপনারা এই ওভেনে ঢুকবে না। শুধু ওভেন না, এই তেলাপোকার আর একটা শত্রু আছে, সেটা হলো ওয়াশিং মেশিন হলো তেলাপোকা। ওয়াশিং মেশিন শত্রু হলো তেলাপোকা। এই তেলাপোকা ওভেন এবং ওয়াশিং মেশিন এই দুটোই নষ্ট করে সবচেয়ে বেশি। তো আপনারা বুঝতে পারলেন যে কেন ওভেন দ্রুত নষ্ট হয়ে যায়। তো এরপরে যদি আপনাদের কোনো মতামত বা কোনো পরামর্শ থাকে তাহলে আপনারা কমেন্টস করবেন, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে বা উপকারে আসলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।